আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। তবে আজকে কোনো প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়নি। বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো ইতিহাস গড়ে হলো সুযোগ পেয়েছে। আর এর আগে হলো একবারের সুযোগ বাংলাদেশ পুরুষ দল 1980 সালে তারা হলো এএফসি এশিয়ান কাপের সুযোগ পেয়েছিল, কিন্তু এই 2026 সালের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে দারুণভাবে কামব্যাক করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে দুইবার খেলেছিল বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব, সেখানে হলো 2014 এবং 2022 সালে। সেখানে হলো একটি ম্যাচও তারা অবশ্য জিততে পারে নাই, কিন্তু 2026 সালে বিশ্বকাপ বাছাই পর্বে গত জুলাই এবং আগস্টে যে ম্যাচ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচ, আর তিনটি ম্যাচে হলো দারুণভাবে জয়লাভ করেছে। যেখানে বায়ার্ন তারা হলো বাংলাদেশের সাথে ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে ছিল, এবং স্বাগতিক মায়ানমার তারা হলো 76 ধাপ এগিয়ে ছিল বাংলাদেশের সঙ্গে। যেখানে বাংলাদেশ হলো মায়ানমারকে হলো তারা হলো 2-1 গোলের ব্যবধানে জয় পেয়ে সেখানে হলো এএফসি এশিয়ান কাপের ম্যাচ হলো পাকাপোক্ত করে এবং সুযোগ পেয়ে যায়। যদিও এএফসি এশিয়ান কাপের আপনাদের মূল কথা হচ্ছে যে এশিয়া কাপ বাংলাদেশ মহিলা ফুটবল দল কিভাবে 2027 বিশ্বকাপ এবং হলো পাশাপাশি লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে সেখানে হলো কিভাবে সুযোগ পেতে পারে। সমীকরণটা অবশ্য সুযোগ সহজ, কিন্তু হলো আবার কঠিনও রয়েছে। যদি হলো বাংলাদেশ হলো গ্রুপ বি তে অবস্থান করছে, আর গ্রুপ বি তে হলো রয়েছে হলো উত্তর কোরিয়া এবং হলো রয়েছে হলো চীন, পাশাপাশি হলো উজবেকিস্তান এবং বাংলাদেশ। কিন্তু সবাই হলো ফিফা র্যাঙ্কিং এর 100 নিচে অবস্থান করছে। শুধু বাংলাদেশেই এই 12টি যে দল এএফসি এশিয়ান বাছাই পর্ব খেলবে, তার মধ্যে শুধু বাংলাদেশেই 100-র বাইরে রয়েছে। প্রথমবারের মতো সুযোগ পেলেও বাংলাদেশের অবশ্য এএফসি এশিয়ান কাপে ভালো ফলাফল আনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলো তারা হলো আহ 27 সালে ব্রাজিল বিশ্বকাপ এবং হলো 28 সালে অলিম্পিক গেমসে হলো সুযোগ পাওয়ার ভালো সুযোগ রয়েছে। সেই পরিসংখ্যান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে হলো এই বাংলাদেশের প্রথম এএফসি এশিয়ান কাপের হলো ম্যাচ হলো 3 মার্চ 2026 সালে। 3 মার্চ হলো প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী এই এএফসি এশিয়ান কাপের সবচেয়ে সফল দল চীনের সঙ্গে। যেখানে হলো 21তম আসর এএফসি এশিয়ান কাপ 2026 সালে 21তম আসর বসবে। সেই আসরে সবচেয়ে হলো বেশিবার সফল দল হলো চীন। তারা হলো মোট এই 21 আসরের মধ্যে হলো তারা 14 বার অংশগ্রহণ করে। এর মধ্যে হলো তারা হলো 9 বারের চ্যাম্পিয়ন হয় এবং হলো 9 বারের চ্যাম্পিয়ন হয় চীন, এবং তারা হলো বর্তমানও চ্যাম্পিয়ন। এবং আরেক বাংলাদেশের বি গ্রুপে আরেকটি শক্তিশালী দল রয়েছে, সেটা হলো উত্তর কোরিয়া। তারা হলো ফিফা র্যাঙ্কিং এর হলো 9 নম্বরে অবস্থান করছে। পাশাপাশি হলো তারা হলো এই 21তম আসরের মধ্যে তারা হলো 10 বার হলো এই আসরে চ্যাম্পিয়ন, 10 বার এই আসরে হলো অংশগ্রহণ করে। আর এখানে হলো তারা হলো 3 বারের চ্যাম্পিয়ন, 2001 এবং 2003 এবং 2008 সালে তারা চ্যাম্পিয়ন এই উত্তর কোরিয়া। শুধু বাংলাদেশই হলো দুর্বল প্রতিপক্ষ, এবং উজবেকিস্তান তারা হলো ফিফা র্যাঙ্কিং এ 50তম স্থানে অবস্থান করছে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হবে। সেই ম্যাচটি হলো বাংলাদেশ খেলবে 9 মার্চ। শেষ তৃতীয় এবং শেষ এই ম্যাচটি, আর তার উপরে হলো ফলাফল নির্ভর করবে যে বাংলাদেশ হলো 2027 ব্রাজিল বিশ্বকাপে সুযোগ পাবে কিনা, এবং 28 সালে যে লস অ্যাঞ্জেলেস যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস সেখানে সুযোগ পাবে কিনা, সেটা হলো এখন আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এএফসি এশিয়ান কাপে মোট হলো 12টি দল অংশগ্রহণ করছে, যাদের হলো 3টি গ্রুপে ভাগ করা হয়েছে, এ, বি এবং সি। তার মধ্যে হলো গ্রুপ বি তে হলো বাংলাদেশ অবস্থান করছে নারী দল, আর সেখানে হলো উত্তর কোরিয়া, চীন এবং বাংলাদেশ, উজবেকিস্তান রয়েছে। বাংলাদেশ কিভাবে যেতে পারে সেটা বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশ যদিও গ্রুপ বি তে অবস্থান করছে, আর সেখানে হলো বাংলাদেশের সহজ প্রতিপক্ষ হচ্ছে বলা যায় উজবেকিস্তান। তারা হলো এই আসরে এর আগে হলো তারা হলো 5 বার হলো সুযোগ পেয়েছে। আর
পাঁচবারে অবশ্য গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। দীর্ঘ সময় পর আবারও এএফসি এশিয়ান কাপে তারা সুযোগ পেয়েছে। আর সেখানে যদি বাংলাদেশ নারী দল উজবেকিস্তানের সঙ্গে বেশি গোল ব্যবধানে জয়লাভ করতে পারে, পাশাপাশি শক্তিশালী চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে যদি অন্তত ড্র করতে পারে, তাহলে দৃঢ় সুযোগ থাকবে বাংলাদেশ নারী দলের জন্য এবং কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। আর যদি কোয়ার্টার ফাইনালে যারা জায়গা করে নিতে পারবে, তারা হলো আহ ২৭ সালের বিশ্বকাপ এবং পাশাপাশি আহ ২৮ সালের যে অলিম্পিক গেমস, সেখানে সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা। সেটা কি, ৩টি গ্রুপে যারা গ্রুপ পর্বের ম্যাচে সেরা ২ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে এবং ৩টি গ্রুপ থেকে আ শীর্ষ ৩য় স্থান নির্ধারণকারী ২ দল তারা কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে। আর যারা কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে নিশ্চিত, তারা ব্রাজিল বিশ্বকাপ এবং অলিম্পিক গেমসে সরাসরি সুযোগ পাবে। তবে বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস ভালো রয়েছে। তাদের কাছে যেমন মায়ানমারের মতো শক্তিশালী প্রতিপক্ষ বাহরাইন তাদের বিপক্ষে যেভাবে জয় পেয়েছে বাছাই পর্বে, আর যদিও উত্তর কোরিয়া এবং চীন তারা অনেক শক্তিশালী দল, তাদের কাছে যদি জয় না পায়, তাদের সাথে বড় দলের সঙ্গে খেলার অভিজ্ঞতাটা অর্জন করতে পারবে, তাতে অনেকটা খুশি। তবে প্রত্যাশা থাকবে বাংলাদেশ নারী দল অনেক ভালো কিছু নিয়ে আসবে। যদিও এর এখনো ৭ মাস হাতে সময় আছে এবং পাশাপাশি তারা ৭-৮ মাস সময় রয়েছে। পাশাপাশি তারা অনেক প্রস্তুতি ম্যাচ খেলবে, নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবে। পাশাপাশি আরো অনেক শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। খেলে তারা এই এএফসি এশিয়ান কাপের পথে যাত্রা করবে। প্রত্যাশা থাকবে ঋতুপর্ণা চাকমা তরুণদের কাছ থেকে এএফসি এশিয়ান কাপে সেরা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া এবং বিশ্বকাপ এবং অলিম্পিক গেমসে সুযোগ পাওয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ নারী ফুটবলকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।